মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। এপাশে ভাত বসিয়ে দিয়েছি আর আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এটাই মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এবারে যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা আমি একটু উল্টে দিচ্ছি। দেখো টমেটো আর লঙ্কা নিয়ে নিয়েছি, এটা আমি বেটে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো। আর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তার সাথে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে। পেঁয়াজটা দেখো সুন্দর একদম ভাজা হয়ে গেছে। তার মধ্যে এখানে এটা আদাটা আমি এরকম কুচি করে নিয়েছি। এটা একটু হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লাগলে পরে দেওয়া যাবে। আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা ভালো করে ফুটিয়ে দিয়ে দেব মাছটা। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি দেখো ভেজে রাখা মাছগুলি। একটু ঝোল থাকবে কারণ আমাদের একটু ঝোল লাগে খেতে বসলে। আর আজকে রাত্রে শুধু মাছের ঝোল, এই মাছের ঝোল আর ভাত। দেখো কি দারুণ হচ্ছে বলো। আর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে 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 ছড়িয়ে। এবার ভালো করে ফুটবে ধনেপাতা দিয়ে, তাইলে গন্ধটা বেরোবে। আজকের মতো রান্না বান্না সব কিছু এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।